বাইরে Okay, so I'm back. What? কথা বলছেন কে? একটু অফ করে দেন। ওকে, সো আমি আবার ব্যাক করে আসলাম যে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে অ্যাপ ডেমোগ্রাফিকের জন্য, অর্থাৎ যদি আপনার অফ হয়েছে না? হ্যাঁ হয়েছে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম আর কি আগের ইয়াতে, সেটা হচ্ছে যে অ্যাপ ডেমোগ্রাফিক, অর্থাৎ ধরেন যে আপনি একটা সিপিএ মার্কেটিং করতে যাচ্ছেন, যেটা একটা অ্যাপস, সেই অ্যাপসের একটা সিপিএ বা আপনি পাওয়ার ইনস্টলে কাজ করতে চাচ্ছেন। তো ওই অ্যাপ সম্পর্কে মানুষের কিরকম ইন্টারেস্ট, বা ওই অ্যাপস এর রিলেটেড যে সকল অ্যাপ যারা আপনার প্রতিদ্বন্দ্বী বা কম্পিটিটর, তারা কেমন করছে, হ্যাঁ, তো তারা তাদের ইয়াতে কে কি সার্চ টার্ম দিয়ে করছে, সেইগুলা যদি আপনার একটা ডাটা যদি আপনি রেডি করতে পারেন, দেন আপনি কিন্তু আপনার যে অ্যাপসটা, সেই অ্যাপসটার ক্যাম্পেইনের সময় এই ডাটাগুলো আপনি কাজে লাগাতে পারবেন। যেমন ধরেন আপনার এই অ্যাপস এর ডাটাতে দেখা যাচ্ছে যে 18 থেকে 24 বছর বয়সী লোকদের আনাগোনা বেশি। সো আপনার অ্যাপস এর ভিতরে যে কন্টেন্ট গুলা, সেই কন্টেন্ট গুলো আপনার 18 থেকে 24 বছর বয়সের জন্য উপযুক্ত করে তুলতে পারে। এরপরে হচ্ছে হয়তো বা একটা নির্দিষ্ট কয়েকটা সার্চ ক্রাইটেরিয়া যে লোকজন সার্চ করছে, তো আপনার ওই অ্যাপসটা হয়তো বা ওই রিলেটেড কোনো নাই, সেখানে হয়তো কন্টেন্ট নাই, বা সেখানে কোনো ধরনের অ্যাক্টিভিটিস নাই, সেক্ষেত্রে তখন কিন্তু আপনি ওই ধরনের অ্যাক্টিভিটিস আপনি করতে পারেন। তখন মানুষ এটা সিমিলার যদি একটা অ্যাপস পায়, সেক্ষেত্রে আপনার অ্যাপস ডাউনলোড কিন্তু বেড়ে যাবে, এবং ওই অ্যাপসটা কিন্তু একটা অ্যাপ স্টোরে আপনার র্যাঙ্কিং এরও একটা প্রভাব ফেলবে। তো এটা হচ্ছে আপনার অ্যাপস এর জন্য। আর অ্যাপস এর জন্য আপনাকে জিমেইলে লগ ইন করে, যে অ্যাপ গুগল প্লে স্টোরে যে অ্যাপসটা আপনারা ইউজ করেন আপনার অ্যান্ড্রয়েড এর জন্য, সেটা এখানে ইউজ করে পাসওয়ার্ড ইউজ করে যদি সাইন ইন করেন, তখন আপনি এই অ্যাপস এর ডাটাগুলো এখানে দেখতে পারবেন। তো আমরা সিমিলার ওয়েব থেকে তিনটা জিনিস করতে পারি। একটা হচ্ছে কাস্টম ওয়েবসাইট অ্যানালিটিক্স, যেটা হচ্ছে আপনার ধরেন আপনার যে ডেমোগ্রাফিতে বা যেই মার্কেটে কাজ করতে যাচ্ছেন, সেই মার্কেটের বড় বড় কয়েকটা ওয়েবসাইট আপনি এই ইয়ের সাহায্যে, অ্যানালিটিক্স এর সাহায্যে আপনি রিসার্চ করতে পারবেন, এবং ওই রিসার্চ থেকে প্রাপ্ত যে ডাটাটা, ওই ডাটাটা কাজে লাগে আপনি আপনার পেইড ক্যাম্পেইন বলেন, বা আপনার ফেসবুকে বা বিভিন্ন জায়গায় প্রমোশনের জন্য বলেন, বা আপনার সিপিএ মার্কেট অফারটা প্রমোশনের জন্য আপনি কিন্তু ওইটা কাজে লাগাতে পারবেন। কিভাবে কাজে লাগাতে পারবেন? ধরুন আপনি এমন একটা ক্যাম্পেইন নিছেন বা সিপিএ অফার নিছেন, যেটা হচ্ছে 18 থেকে 45 বছর বয়সীদের মানুষের জন্য। সো আপনার একটা সিমিলার একটা ওয়েবসাইট আপনি অ্যানালিটিক্স করে দেখলেন যে ওইখানে 18 থেকে 36 বছর মানুষের বেশি অ্যাক্টিভিটিস আছে। তো বেশি অ্যাক্টিভিটিস আছে। তো এখন আপনি চিন্তা করলেন এটা আপনার ফেসবুক গ্রুপে প্রমোট করবেন, বা ফেসবুক বিভিন্ন পেজে যেগুলো আছে সেইগুলোতে প্রমোট করবেন। সো এখন আপনি করবেন কি, আপনি ওই যে ডাটাগুলো যে পাইলেন, ধরেন যে 18 থেকে 36 বছর বয়সী লোকজন বেশি, তো আপনি ফেসবুক যে গ্রুপগুলোতে জয়েন দেবেন, এমন কিছু গ্রুপগুলোতে যে গ্রুপের মেম্বার 18 থেকে 36 বছর বেশি লোকজন ওইখানে আছে আর কি, ওই ওই টাইপের মেম্বার ওইখানে বেশি। এখন এটা কিভাবে দেখবেন? এটা আপনাকে ম্যানুয়ালি দেখতে হবে। ধরেন যে আপনি একটা গ্রুপে জয়েন করেছেন, ওই গ্রুপে দেখবেন যে হচ্ছে হয়তো র্যান্ডমলি 10-15 জন মেম্বার দেখলে আপনি কিন্তু একটা আইডিয়া করতে পারবেন যে কার বয়স কত। মেম্বার দেখানো হলো না, ডেট অফ বার্থ, যদি আপনার ওই ফেসবুকে ওই পার্সনের ডেট অফ বার্থ দেওয়া থাকে, ওই ডেট অফ বার্থ দেখলেই কিন্তু আপনার ধারণা হয়ে যাবে যে ওই পার্সনটা কত বলছে। এরকম 15 থেকে 20 জন মানুষের ডাটা কিন্তু আপনি দেখলেই অ্যাকচুয়ালি ওই গ্রুপ সম্পর্কে ধারণা করা যেতে পারে যে এই গ্রুপের আপনার অডিয়েন্স গুলার বয়স কেমন। হ্যাঁ, এটা আপনি এখানে দিতে পারেন। আবার ধরেন যে আপনি আহ, ওই ওয়েবসাইট অ্যানালাইজ করে কিছু কিওয়ার্ড পেলেন, যে কিওয়ার্ড গুলা অ্যাকচুয়ালি আপনি ওই যখন ব্লগ তৈরি করবেন, তখন ওই কিওয়ার্ড সহ ওই কিওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা কিন্তু কি করতে পারবেন, আপনারা কন্টেন্ট রেডি করতে পারবেন ওই কিওয়ার্ড গুলা দিয়ে। এবং ওই কিওয়ার্ড গুলা দিয়ে কন্টেন্ট রেডি করলে আপনি দেখবেন যে খুব ভালো একটা অর্গানিক ট্রাফিকও আপনি কিন্তু ওইখান থেকে পাবেন, কারণ ওই রিলেটেড গুগলের মানুষজন সার্চ করার চেষ্টা করছে, প্লাস ওই ওয়েবসাইট গুলাতেও সার্চ করছে। সো দ্যাট ওই ধরনের কন্টেন্ট যদি না থাকে এবং আপনার কন্টেন্টটাই যদি থাকে শুধু, সেক্ষেত্রে আপনি এখানে খুব ভালো একটা অর্গানিক ভিজিটর আপনি পাবেন। এবং আপনার ভিজিটর যখন আপনার ব্লগে যাবে, তখন আপনি যদি এটা আগে ওই সিপিএ অফার দিয়ে যদি মনোটাইজ করেন, সেক্ষেত্রে দেখবেন আপনার কনভার্সন রেটটাও কিন্তু বেড়ে গেছে। ওকে, তো এই হচ্ছে বিষয়। আর সিমিলার ওয়েব মোটামুটি এই ওয়েতেই কাজ করে। যদি আপনাদের কারো পেইড পেইড অ্যাডভার্টাইজিং এ যেতে চান,
প্লাস হচ্ছে আপনার কোনো যে কোনো ফ্রি অফার নিয়েও কাজ করতে চান, ব্লগের জন্য কাজ করতে চান, সেক্ষেত্রে এই পেইড অ্যাডভার্টাইজমেন্টটা ইম্পর্টেন্স। সো এই হচ্ছে আজকের ক্লাস। আজকের ক্লাসে আপনি শিখলেন হচ্ছে যে আমি শেখানোর চেষ্টা করেছি, এখন শিখছেন কিনা আপনি যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন যে পেইড অ্যাডের জন্য এবং ফ্রি মার্কেটিং এর জন্য, পেইড অ্যাড এবং ফ্রি মার্কেটিং এর জন্য যে অডিয়েন্স রিসার্চে যে ডাটা লাগে, সেই ডাটাগুলো আপনি সিমিলার ওয়েব নামে একটা ওয়েব সাইটের মাধ্যমে কিভাবে রিসার্চ করবেন সেটা এখানে দেখানো হলো। তো আশা করছি আপনার নিশ নিয়ে আপনি এখানে রিসার্চ করবেন, ডাটা রেডি করবেন, এবং আমি এটা দেখবো, সো দ্যাট আপনার জন্য সবার টাস্ক আপনারা যে যে ডেটা নিয়ে করবেন সেটা নিয়ে আমাকে একটা ফুললি এক্সেলে একটা রিপোর্ট দিবেন, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে আপনারা কি কি ডাটা আপনার জন্য প্রয়োজন, সেই ডাটা আপনার মনে হয় যে এই ডাটাটা আপনার জন্য প্রয়োজন, ওই ডাটাগুলো নোট করে একটা সুন্দরভাবে আমাকে সাজিয়ে আগামী ক্লাসে আমাকে দিবেন আর কি। সো এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে এই বিষয়ে, তো আমাকে কোশ্চেন করতে পারেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য রেডি। এবং প্রিভিয়াসলি আপনারা কি কাজ করেছেন এগুলো আমাকে যদি একটু বলেন, যে এই কাজটা করতে গিয়ে আপনি হয়তো বা কোনো প্রবলেমে পড়ছেন, সেখান থেকে আপনি কাজ করতে পারতেছেন না, সেটা আমাকে জানান, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করবো আর কি। সো আপনারা এখন কোশ্চেন করতে পারেন। আর আমাদের আগামীকালের ক্লাস হবে, আগামী যে ক্লাসটা থাকবে সেই ক্লাসটা থাকবে যে আমাদের কি ক্লাস থাকবে, আমাদের ক্লাস থাকবে হচ্ছে যে গুগল অ্যানালিটিক্স সম্পর্কে, গুগল ডিসপ্লে প্ল্যানার সম্পর্কে আমাদের ক্লাস থাকবে। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব ডোমেইন হোস্টিং কিভাবে পারচেজ করবেন, কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবেন। হ্যাঁ, এরপরে আমরা এখান থেকে এখানে কয়েকটা টপিকস আছে যে টপিকসটা আমাদের লাগবে না, সেগুলো ওই টপিকগুলো আমরা স্কিপ করব। এবং এখান থেকে আমরা ফ্রি ট্রাফিক অলরেডি ইউটিউব সম্পর্কে আলোচনা করা হয়েছে, এরপরে ফ্রি ট্রাফিক মেথড সোশ্যাল মিডিয়াতে আলোচনা করব, ফ্রি ট্রাফিক মেথড ওয়েব টু সম্পর্কে আলোচনা করব, ফ্রি ট্রাফিক মেথড আর্টিকেল ডিরেক্টরি আলোচনা করব, নিশ ফোরাম মার্কেটিং, সার্চ ইঞ্জিন ট্রাফিক, পিপিসি, পেইড মেথডের মাধ্যমে অ্যাডওয়ার্ডে পিপিসি দেখাবে এবং পিপিভিটা দেখাতে পারি না পারি, এটা হচ্ছে ডিপেন্ডস অন সিচুয়েশন। এরপরে সিপিএ ক্র্যাশার্স মেথড নামে একটা মেথড আছে, এই মেথড যে আপনি ইবুক একটা আমি আপনাদেরকে গিফট দিব এখানে বোনাস হিসেবে, এখানে সিপিএ বুমের একটা ইবুক পাবেন, এটা একটা বোনাস হিসেবে আমি আপনাদেরকে দিব আর কি। সো দ্যাট ওইখান থেকেও আপনি অনেক ট্রাফিক মেথড সম্পর্কে জানতে পারবেন, যেগুলো কাজে লাগালে ভবিষ্যতে আপনি ভালো একটা ট্রাফিক জেনারেট আইডিয়া আপনি পেয়ে যাবেন। Okay, so if you have any questions, then you can throw me in the chat box. So let's start it. Okay, so is there any no questions? মানে কোনো কোশ্চেন নাই? ভাই আমি ক্যাম্পেশিয়া ডাউনলোড করছি, বাট ক্র্যাক ফেইল এনি সলিউশন, ক্র্যাক ফেইল এনি সলিউশন হলে আপনাকে আবার আনইনস্টল করে নতুন ভাবে ক্যাম্পেশিয়া ক্র্যাকের এটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে, অথবা আপনার আশেপাশে যারা ক্যাম্পেশিয়া ইউজ করে তাদের কাছ থেকে কালেক্ট করবেন। সমাধান হচ্ছে এটাই। Okay, is there any questions? ভাই আপনি দেন না, আমি আপনাকে কিভাবে দেব? আমি তো আপনাদেরকে লিংক দিয়েই দিয়েছি, আপনি ওই লিংক থেকে ডাউনলোড করেন। আর আপনি যদি আমার কাছে যদি ফিজিক্যালি দেখা করতে পারেন তাহলে আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন, কারণ একটা ক্যাম্পেশিয়ার ফাইল অ্যাট লিস্ট 300-400 মেগাবাইট। তবে ট্রাই করবো, যদি আমি ড্রাইভে দিয়ে আপনাকে দিতে পারি ট্রাই করবো। সিলেট আপনি কোথায় থাকেন আমাকে একটু জানান, সিলেট কোথায় থাকেন? সিলেট আমার লোক আছে, চাইলে আপনি সেখানে তার কাছ থেকে কালেক্ট করতে পারেন। আর এই এই জগতে আপনাকে একটু একটু দেখেন, একটা ক্র্যাক ফেল হয়েছে তো কি হয়েছে, আপনি আনইনস্টল করে আর নতুন আর একটা ক্র্যাক ডাউনলোড করেন, সেখান দিয়ে সাকসেস হবেন। তার ব্লগারের ক্যাটাগরি ক্রিয়েট করা দেখাবেন, ব্লগারের ক্যাটাগরি আমি অলরেডি ক্রিয়েট করা দেখিয়েছি আপনাকে, সবাইকে দেখিয়েছি, ওই ক্লাস দেখে নেবেন, কত নাম্বার ক্লাস আমার মনে নাই, তবে আমি দেখিয়েছি আর কি। যখন আমরা সেল হেলথের অ্যাফিলিয়েট করলাম বা সেল হেলথের অ্যাফিলিয়েটে যখন আমরা ক্লাস নিলাম তখন এটা দেখিয়েছি। সো দ্যাট ওইখানে দেখে নেবেন, ওইখানে ব্লগারের ক্রিয়েট করা সম্পূর্ণ টিউটোরিয়াল আছে, সম্পূর্ণ ক্লাস আছে এখানে। সার্ভার ফেল, ওকে, আচ্ছা আমি ট্রাই করব আপনাকে দেওয়ার জন্য, সমস্যা নেই।
আর না হলে নাজমুল, নাজমুল এই গ্রুপের নাজমুল খুবই হেল্পফুল। সো নাজমুলকে বলবো যে আপনারা যদি পারেন তাহলে ওই ওনাকে ওই ইয়াটা ডাউনলোডে, আপনার যে কাছে যে ক্যাম্পেশিয়া আছে ওই ক্যাম্পেশিয়াটা আপনি একটু ড্রপ বক্সে বা গুগল ড্রাইভে একটু আপলোড দিয়ে ওই ওই ভাইকে একটু দিয়ে রাখেন, নাজমুলকে বলবো। আচ্ছা, ওই এম কে আর ভাই, এম জেড আর 1814 ওই ভাই, আপনি হচ্ছে এই যে নাজমুলের সঙ্গে একটু যোগাযোগ করেন, নাজমুল আপনাকে গ্রুপে, ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনারা চ্যাটে যোগাযোগ করেন, পরে উনি আপনাকে ওই ক্যাম্পেশিয়াটা দিতে হেল্প করবে। ওকে, তো ইজ দেয়ার এনি কোশ্চেনস? আর কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস সম্পর্কে? যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে, সো আই থিঙ্ক দেয়ার ইজ নো কোশ্চেনস ইন দিস মোমেন্ট। আমি আবারও বলছি, আপনাদের প্রিভিয়াসলি অনেক কাজ ছিল, সো দ্যাট ওই কাজগুলা করে ফেলেন প্লিজ, ওই কাজগুলা করে ফেলেন। এবং আপনার চ্যানেলে যদি অ্যাটলিস্ট 50 থেকে 100টা ভিডিও না থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার সেল বলেন বা আপনার কোনো সিপিএ অ্যাকশন বলেন, এগুলা কিন্তু চোখে দেখতে পাবেন না, শুধুমাত্র কাজ করবেন আর হতাশ হবেন। আর আমি বলেছি 1 মাস আপনারা জাস্ট জাস্ট খালি দেখে যান, জাস্ট খালি দেখে যান এবং সেই অনুযায়ী কাজ করে যান। 1 মাস, আপনার 1 মাস থেকে 2 মাস আপনি দেখবেন, কাজ করবেন, যতদিন না পর্যন্ত আপনার চ্যানেলে 100 ভিডিও না হয়েছে, যতদিন না আপনার চ্যানেলে যদি 80টা 90টা ভিডিও না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনি কাজ করে যাবেন। আপনার ইউটিউব দেখবেন না, কোথাও দেখবেন না, খালি দেখবেন যে ব্যান হলো কিনা। ব্যান হলে তো আর নতুন ভাবে করতে হবে। যদি না হয়, আপনার যখন 100-150 ভিডিও হয়ে যাবে তখন দেখবেন আপনি কনভার্সন পাচ্ছেন, তখন আপনার অনেক ভালো লাগবে। কিন্তু একটা ভিডিও মানে আপনি দিবেন, দিয়ে বারবার দেখবেন যে সেল হচ্ছে না, সেল হচ্ছে না, তাহলে মুশকিল। তার রবিবারের সব কাজ করে আপনাকে দেখো। ওকে, থ্যাংক ইউ নাজমুল। তো ওকে, সমস্যা নাই। আজকে সবাই ভালো থাকবেন, এবং আমি আজকের ক্লাসের ভিডিও এবং আগের ক্লাসের ভিডিও প্রত্যেকটা আলাদা আলাদা সেকশনে আমি ইউনিটে আর কি ইউনিটের আপলোড করে দিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দেবো গ্রুপের মাধ্যমে। So, তখন আপনারা ওই ইউনিট থেকে একজন হয়তো ডাউনলোড করে পরবর্তীতে আপনারা বিভিন্ন ভাবে নিতে পারেন। সমস্যা নেই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে আবারও নেক্সট ক্লাসে।